হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আর আমার গলার অবস্থা একদম খারাপ। শীতকাল পড়তে না পড়তে আমার ঠান্ডা লেগে গেছে। আসলে গাইস আমার এক্সাম ছিল, তাই জন্য আমি কদিন ভিডিও পোস্ট করিনি। আর তার উপরে আমার গলার এই আওয়াজ, আমি কি করব। তো আজকে আবার হাজির হয়ে পড়েছি তোমাদের কাছে। তো আমার পরীক্ষা ছিল, তার মানে যে আমি ভীষণ পড়াশোনা করেছি এরকম কোনো ব্যাপারই না। আসলে আমার মনটা একটু খারাপ ছিল, তো মনটা একটু ভালো করতে একটু টাইম লাগলো, তাই না? তারপর আমি টপিক পাচ্ছিলাম না, কি টপিকের ওপর আমি ভিডিওটা বানাবো, ওই জন্য একটু টাইম লেগে গেলো। আর জানো, পরীক্ষাটা আমাদের অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু একটা পরীক্ষা আমাদের পেছিয়ে গিয়েছিল, তাও 40 দিন পর পরীক্ষাটা হলো। তারপরেও কি জানি 40 দিন আমি করেছিটা কি, বইয়ের তো একটা আমি পাতাও একটা লাইনও পড়ে যায়নি তেমনভাবে, ঠিক আছে? তো আরে কেনা কে চাতে হো, ব্যাপারটা হয়েছিল এরকম, যে প্রশ্নের উত্তর আমার জানা ছিল, সেই প্রশ্নটা পড়েছি কিনা আমি ওটাই বুঝতে পারছিলাম না। আর যে প্রশ্নটা আমি বুঝতে পারছি তার উত্তরই আমার জানা ছিল না। তো কী করবো, এই ব্যাপারটা শুধু আমার সাথে নয়, আমার বান্ধবীদের সাথেও হয়েছিল। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। এক্সামটা জাস্ট ক্লিয়ার হয়েছে, তারপর মনটা একটু ভালো লাগলো। আমি ভাবলাম চলো তাহলে একটা ভিডিও বানানোই যাক। আর চলো, তোমাদেরকে আমি দেখেছিলাম না, আমি একটা ট্রাইপড বানিয়েছিলাম, আমি একটা ভিডিও করেছিলাম। তো সেই ট্রাইপডের কী অবস্থা তোমাদেরকে আমি দেখাই, রুকো যারা সাবার করো। এই যে গাইস, স্ট্যান্ড, এই যে আমার ট্রাইপড। আর এই ট্রাইপডের এটা এখানটাই ছিল, ঠিক আছে, খুলে গেছে। আর বাকি তোমরা যদি দেখো তো দেখতে পাবে ভেতরটার অবস্থা কীরকম হয়ে গেছে। আমি এটা অনেক সারানোর চেষ্টা করেছি, বাট আমি কী করবো, এটা হয়নি, এটা খুলে গেছে। তো আমার ট্রাইপডের এখন এরকম অবস্থা। গাইস, তোমরা তো দেখলে আমার ট্রাইপডের কী অবস্থা। আমি কটা দিন বেশ ভালো ইউজ করেছিলাম, কটা দিন আমি ভিডিও বানাচ্ছিলাম ওটার ওপর রেখে, কিন্তু তারপর হঠাৎ দেখলাম ফোনটা রেখেছে, বেশ ফোনটা পড়ে গেছে। তো আমি তারপরে ওটা আর ইউজ করি না, আমি ওই ছাদের এক কোণে ওটা রেখে দিয়েছি। তো দেখা যাক কি হয়। আসলে দোষটা আমারই, কারণ আমার কাছে গ্লুগাম নেই, আমি তো ফেভিকুইক দিয়ে বানিয়েছিলাম, তাই না? তো যাই হোক, তবু কাগজের বানানো জিনিস 3 থেকে 4 দিন চলেছে, আমার এটাই অনেক। তো দেখা যাক ওটা আমি শোর করতে পারি বা না পারি। আর নইলে আমি একটা ট্রাইপড কিনবো ভাবছি, আর যদি আমি কিনি সেটার আনবক্সিং আমি তোমাদের সাথেই করব। তোমরা হয়তো এটা ভাবতে পারো যে এই মেয়েটা কি একই জিনিস, বোরিং জিনিস শেয়ার করে, এই মিনি ব্লগ রোজ খাচ্ছে উঠছে ঘুমোচ্ছে একই জিনিস শেয়ার করছে। কিন্তু কি করব গাইস, আমার প্রত্যেকটা দিন এরকমই কাটে। তো আমার সাথে যেটা ঘটে আমি তো সেটাই শেয়ার করবো, তাই না? আমি না জব করি না কিছু। আর গত 2 থেকে 3 মাস আমি কলেজে যাইনি, বিশ্বাস করো, আমি কলেজের মুখই দেখিনি 2 থেকে 3 মাস। কোচিংটা মোটামুটি যায়, কিন্তু কী যে হয়ে গেছে জানি না। ফার্স্ট ইয়ারে যখন যেতাম প্রত্যেক দিন কলেজ চলে যেতাম, জানো, মানে রেগুলার কলেজ যেতাম। অ্যাটেন্ডেন্সের একটা ব্যাপার আছে, ম্যাডামরা বলছেন তোমরা কলেজে আসো, নাহলে তোমাদের অ্যাটেন্ডেন্স 0, কোনো নাম্বারই পাবো না। কিন্তু তারপরেও আমি আর আমার বান্ধবীরা শুধু যাই, কোচিং করে চলে আসি, কলেজ তো যাই না, কলেজের মুখ দর্শন করা হয় না। কোনো ফাংশন থাকলে, কোনো স্পেশাল দিন থাকলে তবেই যায়। कौन है ये लोग, कहाँ से आते हैं? তো গাইস কি আর বলবো, বাট আমি জানি যে আমার একটা জীবনে স্পেশাল ইভেন্ট আসবে, যার ভ্লগটা আমি বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো, আর যেটা খুব ইন্টারেস্টিং হবে। কিন্তু ততদিন অবধি তোমাদেরকে আমার বোরিং ভ্লগ দেখতে হবে, কিছু করার নেই। তো গাইস, আমার বোরিং জীবনটা যেমন তোমাদের সাথে আমি শেয়ার করছি, তো আমার সাথে যদি ভালো কিছু ঘটে থাকে অবশ্যই তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করব। আমার আগের ভিডিওটাই 2 জন কমেন্ট করেছে। প্রথমে কমেন্ট করেছে কেয়ারলেস স্টোরি, ফেস রিভিল প্লিজ প্লিজ প্লিজ। থ্যাঙ্কস ফর ইউর কমেন্ট। আমি চেষ্টা করব ফেস রিভিল করার, বাট এখন না, পরে। আর একজন কমেন্ট করেছে শাহজাদি তুহিনা লাভ, থ্যাংক ইউ, তোমাকেও আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো গাইস, আজকের ভিডিওটা এই অবধি শেষ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই, লাভ ইউ অল।